শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো? আমিও ভালো আছি। আচ্ছা, আমি তোমাদের গত পর্বে এই ত্রিকোণমিতি রাশি অর্থাৎ ত্রিকোণমিতির অনুপাত নিয়ে কিছু আলোচনা করেছি। এরপরে আমি পরের অংশ আলোচনা করবো আজকে। দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এটা যদি সমকোণ হয় তাহলে সমকোণের বিপরীত বাহু হবে অতিভুজ। আর যে কোণ আমরা নেব এই কোণের বিপরীত বাহু হবে লম্ব। আর একটা আঁকায় দেখি, কোণ যদি আমাদের এখানে থাকে তাহলে এইটার বিপরীত বাহু বিসি, এটা হলো লম্ব। আর 90 ডিগ্রির বিপরীত বাহু এটা হলো অতিভুজ। তাই এখন বাকি থাকবে কি? বাকি থাকবে হলো ভূমি। এটা হলো ভূমি, এটা হলো ভূমি। সমকোণী ত্রিভুজ এরকম কোণ যদি আমরা এটা নেই, এ বি সি, সমকোণ এটা, এই সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু এটা হবে অতিভুজ। আর এটার বিপরীত বাহু এটা হবে লম্ব। আর এটা হবে ভূমি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজের যে বাহুটা উলম্বভাবে থাকে শুধু সেটাই লম্ব নয়, লম্ব উলটপালট হবে। কারণটা হলো যে আমার কোণ নেওয়ার উপরে নির্ভর করে আমাদের ভূমি আর লম্ব অতিভুজ নির্ধারণ। আমরা এটা এখান থেকে জানতে পারলাম যে আসলে যেটা সমকোণ থাকবে সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। আর যে কোণ আমরা নেব এই অর্থাৎ এ কোণ এবং সি কোণ তারা পরস্পর পূরক কোণ। এই পূরক কোণের যে কোণটা নেব, আমরা নিয়েছি সি কোণ, এটা ধরেছি থিটা। এই সি কোণের বিপরীত বাহু হলো লম্ব এ বি। আর হলো যেটা বাদ থাকলো এটা হলো ভূমি। আবার এখানে দেখো নিয়েছি এই কোণটা, এই কোণের বিপরীত বাহু লম্ব। আর হলো অর্থাৎ 90 ডিগ্রির বিপরীত বাহু হলো অতিভুজ। তদ্রূপ এটা এ কোণ, এটা অতিভুজ বিপরীত বাহু। যে কোণ দেওয়া আছে তার বিপরীত বাহু লম্ব। আর একটা হলো ভূমি। আসলে আমাদের এখানে ত্রিভুজের তিনটা বাহু, ত্রিকোণী অনুপাত, এই তিনটা বাহু আমরা কয়ভাবে অনুপাত করতে পারি? আমরা সাধারণত ছয়ভাবে আমরা অনুপাত করতে পারি। তিনটা বাহুকে ছয়ভাবে অনুপাত করতে পারি এবং সরকার বিভিন্ন বিভিন্ন নামে আমরা সাজাবো। এর আগেও আমি বলেছি যে আসলে নামগুলো কীভাবে আসছে, ট্যান, সেক, সাইন কীভাবে আসছে আমি গত পর্বে তোমাদের জানিয়ে দিয়েছি। এখন আমরা এখানে আমরা অরি উপরে গত পর্ব তোমরা দেখেছ নিশ্চয়ই, অরি উপরেই আমরা এই লম্ব, ভূমি, অতিভুজ এইগুলি আমরা চিহ্নিত করি। এবং গত পর্বে আমরা ট্যান, সেক এবং সাইন কীভাবে আসলে নামকরণ হলো এটা জেনেছি। এখান থেকে আমরা এই বাহুগুলোর অনুপাতগুলি আমরা নিয়ে নিই। আচ্ছা, এখন দেখো এই ত্রিভুজ আর একটা জিনিস সেখানে দেখার বিষয় আছে। আমাদের যে বইয়েতে, নতুন বইয়েতে এই ভূমিকে বলা হয়েছে সন্নিহিত বাহু। কার সন্নিহিত? কার সাথে আছে? কোণের সাথে। এই জন্য এটাকে বলা হয়েছে সন্নিহিত বাহু। আর কোণের বিপরীত বাহু এটাকে বলা হচ্ছে বিপরীত বাহু। কার বিপরীত? যে কোণটা নিয়েছি, যে সূক্ষ্ম কোণ নিয়েছি তার বিপরীত বাহু। এখানে আমাদের বইয়ে অতিভুজটা অতিভুজই আছে। আর হলো এখানে হলো কোণের বিপরীত বাহু হলো যে কোণ নিয়েছি তার বাহু বিপরীত যে বাহুটা সেটা বিপরীত বাহু বা লম্ব। আর হলো কোণ যেটা নিয়েছি তার সংলগ্ন যে বাহু সেটা ভূমি অথবা সন্নিহিত বাহু।
হিসাবে আমরা মনে করি। এখন আমরা এই ত্রিভুজ সমকোণী ত্রিভুজের বাহুগুলির বাহুফলটা কিভাবে আমরা অনুপাত করতে পারবো? এখানে আমরা যদি অনুপাত করি AB বাই AC, তার বিপরীতভাবে আমরা সাজাইতে পারি AC বাই AB, তারপরে BC বাই AC, আর এখানে হলো AC বাই BC। তারপরে আমরা আর কোনটা বাদ গেল? AB ACর সাথে হলো, এখন হলো AB BCর সাথে হলো AB বাই BC, আর হলো BC বাই AC। অর্থাৎ এইগুলো তিনটা বাহু AB BC AC, এই তিনটা বাহু AB লম্ব, BC ভূমি, AC অতিভুজ। এই তিনটা বাহু আমরা 6 ভাবে অনুপাত করেছি। এই 6 ভাবে অনুপাত 6টার 6 নাম, যেমন এটা হলো সাইন থিটা, আর BC বাই AC এটা হলো কস থিটা ভূমি বাই, আর AB বাই AC এটা হলো ট্যান। আর সাইনের বিপরীতে দেখো এখানে অতিভুজ দিয়েছে, লম্বটা অতিভুজ লম্ব উপরে, এখানে হলো অতিভুজ, এখানে অতিভুজটার উপরে লম্বটা, অর্থাৎ এটা হলো। তদ্রূপ এখানে আছে হলো BC বাই AC, এখানে AC বাই BC, এটা হলো সে। আর AB বাই AC, অর্থাৎ AB উপরে BC নিচে, এবং BC উপরে AC নিচে, এটা হলো ট্যান। এটা কট থিটা। দেখো আমি গত পর্বে তোমাদের বলেছি লম্বটা কি, যেটা স্পর্শক অথবা অর্ধজ্যা। BC ভূমিটা হলো ব্যাসার্ধ, আর অতিভুজ হলো ছেদক। গত পর্বে আমরা এই নিয়ে আলোচনা করেছি, এখান থেকে এই নামগুলো আসছে। ছেদক সেকেন্ড, তারপর স্পর্শক ট্যান, ট্যানজেন্ট, আর হলো অর্ধজ্যা। এই জ্যাটা হলো সাইন। সাইনের বিপরীত আছে কোসেক, কজের বিপরীত সেক, এবং ট্যান থিটার বিপরীত হলো কট থিটা। তাহলে আমার কি লম্ব বাই এটা কি হলো? আমরা যদি এখন কি করি দেখি এটা লম্ব বাই অতিভুজ, এটা ভূমি বাই অতিভুজ, এটা লম্ব বাই ভূমি। এটা উল্টা, এটা হলো অতিভুজ বাই লম্ব, এটা হলো অতিভুজ বাই ভূমি, আর এটা হলো ভূমি বাই লম্ব।
আচ্ছা, এখন দেখা যায় কি যে আমরা ছয়টা পেয়েছি, এখন আমরা সাইডে দেখি, তাহলে অতএব কোসেক ইকুয়াল টু আমরা লিখতে পারি কোসেক থিটা ইকুয়াল টু 1/sin θ। তারপরে দেখো সেক থিটা ইকুয়াল টু 1/cos θ, একটা আর একটা বিপরীত, আর cot থিটা ইকুয়াল টু 1/tan θ। তদ্রূপ cos θ ইকুয়াল টু 1/sec θ, sin θ ইকুয়াল টু 1/cosec θ, tan θ ইকুয়াল টু 1/cot θ। এখান থেকে আমরা আর একটা ফর্মুলা দিতে পারি, cosec θ গুণন sin θ ইকুয়াল টু 1, sec θ গুণন cos θ ইকুয়াল টু 1, cot θ গুণন tan θ ইকুয়াল টু 1। আচ্ছা, এই হলো ত্রিকোণমিতির মেইন রাশিগুলি অর্থাৎ অনুপাতগুলি চলে আসছে। এখন হলো কি যে আমরা যে এখানে অনুপাতগুলি নিয়েছি, আসলে গণিতের বহির্ভূত একটা আমরা দেখি যা গণিতের সাথে রিলেটেড না, মনে রাখার সাথে আমরা কিছু ছন্দ আকারে নিতে পারি। ছন্দ হলো, ছন্দটা হলো সাগরে লবণতি, সাগর সাই ইকুয়াল টু লবণ লম্ব আর অতিভুজ। এটা হলো গণিত রিলেটেড না, আমাদের ছন্দ আকারে মনে রাখার সুবিধার্থে আমরা এই কাজ করতে পারি যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সাগরের লবণতি, সাগর সাইন লবণ লম্ব অতিভুজ। তারপরে আসে ইকুয়াল টু হলো এবি বাই এসি। তারপরে আমরা দেখি আরেকটা আমরা ছন্দ দেই, কবরে ভূত কবর cos θ ভূত ভূমি অতিভুজ। তাহলে cos θ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এখন দেখো এই ভূমি হলো বিসি বাই এসি, আর একটা থাকলো ট্যান হলো প্যারা লম্বা ভূত, প্যারা ট্যান লম্ব ভূত ভূমি। অর্থাৎ আসলো এবি বাই বিসি, অর্থাৎ লম্বা প্যারা ভূত। তাহলে সাগরের লবণতি, সাগর প্রথম অধ্যাক্ষর আমরা ব্যবহার করব, সাগর সাইন লবণ লম্ব অতিভুজ। কবরে ভূত কস ভূত ভূমি অতিভুজ। প্যারা লম্বা ভূত, প্যারা ট্যান লম্ব ভূত ভূমি। আসলে এটা গণিত রিলেটেড কিছু না, আমরা অর্থাৎ মনে রাখার সুবিধার্থে আমরা এই কাজ করতে পারি। আচ্ছা, এখন এর আগে আমরা দেখালাম যে সাইনের বিপরীত হতে কোসেক, ঠিক এটা উল্টায় দিলে কোসেক হবে এসি বাই ডি এবি। তারপরে কস সেক এসি বাই বিসি সেক, বিসি বাই এবি কট, এইভাবে আমরা করতে পারি। এখন দেখি আমরা এখান থেকে আরেকটু ফর্মুলা নিয়ে আসতে পারি কিনা। আমরা দেখলাম কি এর আগে
সাইনের বিপরীত সাইন থিটার বিপরীত কোসেক থিটা। তারপরে কস থিটার বিপরীত সেক থিটা। আর ট্যান থিটার বিপরীত কট থিটা। দেখো এখানে যেটা হলো সেটা আমরা দেখি যে ঘড়ির কাটার দিকে, অর্থাৎ আমরা এই দিকে চলি, ঘড়ির কাটার দিকে আমরা অন্যান্য ফর্মুলা এখান থেকে নিয়ে আসবো। আর অনুপাত হবে a = b/c, অর্থাৎ হলো a = b/c। আমরা প্রথম যেটা করবো তার পরবর্তী দুটা অনুপাতে আনলে আমরা ফর্মুলাগুলো পাবো। যেমন ঘড়ির কাঁটা আমরা এখান থেকে ধরি, এখানে দিয়ে দিলাম, তাহলে আচ্ছা এটা যদি আসে তাহলে অতএব আমরা a = b/c, তাহলে অতএব tan θ = sin θ/cos θ cos θ। আবার দেখো তাহলে অতএব tan θ × cos θ = sin। আবার দেখো sin θ = cos θ by cot θ। তাহলে কি হলো, অতএব sin θ × cot θ = cos θ। তারপরে এসো cos θ এই cos θ এইভাবে আসে, cos θ = cot θ by cosec। অতএব cos θ into cosec θ = cot θ। তারপরে cot θ = cosec θ sec θ। অতএব cot θ into sec θ cosec θ। তারপরে cosec θ cosec θ sec θ by tan θ। অতএব cosec θ into tan θ = sec θ। তারপরে হলো sec θ = tan θ by sin θ। অতএব sec θ into sin θ = tan। আসলে দেখো, আসলে ফর্মুলা তৈরি করা, অনুপাতের তৈরির মাধ্যমে ফর্মুলা তৈরি করা কিন্তু কঠিন কিছু না। কারণ আমরা যদি দেখো এই চক্র যদি মেনটেন করি, চক্রটা মেনটেন করলে আমরা কয়েকটা ফর্মুলা পেয়ে যাচ্ছি। tan θ = a = b/c, তাহলে tan θ = sin by cos θ। এখন যদি আমরা বর্গীকরণ করি তাহলে কি হতো, tan θ × cos θ = sin। আবার হলো sin θ = cos θ by cot θ, অর্থাৎ sin θ = cot θ = cos θ। আর তদ্রূপ cos θ = cot by cosec, cot by cosec। আর
যদি বর্গগুণন করি cos থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু কট থিটা, এভাবে আমরা ফর্মুলাগুলো নিয়ে আসতে পারি। তোমরা দেখছ যে আসলে এখানে অর্থাৎ ভয়ের কিছু নাই যে আমাদের ফর্মুলা মনে থাকে না। কিছু যদি আমরা যদি এই অর্থাৎ মনে করতে পারি, অর্থাৎ এই অনুপাতটা মাধ্যমে আমরা ফর্মুলাকে কত সহজ করতে পারি। কাজে ভয়ের কিছু নাই যে মনে থাকে না, হয় না, এটা কোনো কিছু না। আমরা এইভাবে সহজভাবে আমরা আসলে ফর্মুলা করতে পারি। আবার দেখি আরও ফর্মুলাতে আমরা আসি। যদি আমরা একটার বিপরীত আর একটা আসি, এটা বুঝে দিই। আমরা জানি কজের বিপরীত হলো কোসেক, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা। তাহলে অতএব sin থিটা ইকুয়াল টু 1/cosec থিটা। অতএব sin থিটা ইন্টু cosec থিটা ইকুয়াল টু 1। আমরা এখানে তিনটা ফর্মুলা পাচ্ছি। আবার cos থিটা ইকুয়াল টু sec থিটা ইকুয়াল টু, দেখো sec এবং cos তার একে একে বিপরীত, তাহলে sec থিটা পরস্পর বিপরীত, তাহলে আমরা sec থিটা ইকুয়াল টু লিখতে পারি কি 1/cos থিটা। এটাকে আমরা চেঞ্জ করে যদি দিই cos থিটা ইকুয়াল টু 1/sec থিটা। যদি বর্গগুণন করি তাহলে কি আসে ফর্মুলাটা sec থিটা ইন্টু cos থিটা ইকুয়াল টু 1। আবার দেখো যে cot থিটা ইকুয়াল টু তদ্রূপ কটের বিপরীত, এই cot এর বিপরীত হলো tan, cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা। তাহলে অতএব tan থিটা ইকুয়াল টু 1/cot থিটা। দুটো যদি আমরা গুণ করি cot থিটা ইন্টু tan থিটা ইকুয়াল টু 1। আমরা এখানে 9টা ফর্মুলা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা চক্রের মাধ্যমে আরও দেখি যে চক্রের মাধ্যমে কী কী ফর্মুলা আসতে পারে দেখি। আবার বলা হচ্ছে ঘড়ির কাঁটা বিপরীত দিকে চলবো, কিন্তু এখানে একটুখানে আমরা দেখবো যে ত্রিভুজ করবো, একটা করে বাদ দেবো। এই যে ত্রিভুজ, এবার আমরা এই একটা ত্রিভুজ মধ্যে আমরা ওয়ান, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ আমরা করবো কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ এদিকে যাব। আচ্ছা, এখানে থেকে তাহলে আমরা এদিকে যাই, তাহলে কি হচ্ছে যদি স্কোয়ার করি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে ওদের কস স্কোয়ার থিটা আমরা যদি একটা সাইড চেঞ্জ করি তাহলে 1 - sin স্কোয়ার থিটা হচ্ছে। আবার সাইন স্কোয়ার থিটা তাহলে কস স্কোয়ার থিটাকে যদি আমরা সাইড চেঞ্জ করি 1 - cos স্কোয়ার থিটা হচ্ছে। অর্থাৎ দেখো এখানে এইদিকে আমরা যাচ্ছি ঘড়ির কাঁটার দিকে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, তাহলে এদিকে গেলাম এদিকে আসি, তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন যদি আমি কসটা এদিকে রাখলাম, সাইনটাকে সাইড চেঞ্জ করলাম, এদিকে যোগ আছে এদিকে বিয়োগ হয়ে গেল, তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 - sin স্কোয়ার থিটা। অর্থাৎ আমরা এর ভিতরে একটা ফর্মুলা পাই গেলাম যে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 - sin স্কোয়ার। আবার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ারকে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে 1 - cos স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে। আর তদ্রূপ আমরা এখানে দেখি এদিকে বাম থেকে ডানের দিকে যাব, তাহলে 1 + cos স্কোয়ার থিটা ইকুয়াল টু cos স্কোয়ার থিটা। তাহলে দেখো, তাহলে cot স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হবে cos স্কোয়ার থিটা মাইনাস 1। আবার cos স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে তদ্রূপ আমরা এখানে আরেকটা ফর্মুলা পেলাম 1 + cot স্কোয়ার থিটা ইকুয়াল টু cos স্কোয়ার থিটা। এই কটকে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে হচ্ছে cos স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আবার যদি আমরা 1কে সাইড চেঞ্জ করি cos স্কোয়ার থিটা ইকুয়াল টু cos স্কোয়ার থিটা মাইনাস 1। আবার তদ্রূপ আমরা এখান থেকে দেখি
tan স্কোয়ার প্লাস 1 tan স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কোয়ার থিটা। sec স্কোয়ার থিটা তাহলে কি আসতেছে tan স্কোয়ার প্লাস 1 স্কোয়ার 1 তাহলে tan স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু sec স্কোয়ার। এইটা আমরা দেখি তাহলে tan স্কোয়ার থিটা ইকুয়াল টু কত আসবে, শুধু অঙ্কে আমরা সাইড চেঞ্জ করি, sec স্কোয়ার থিটা মাইনাস 1 আবার sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই হলো ফর্মুলা, আমার ত্রিকোণমিতি যে কোনো ফর্মুলা আমরা একটা চক্রের মাধ্যমে সব কিছু আমরা কমপ্লিট করে দিই। দেখো যে সো ভয়ের কিছু নাই, আমরা যদি এই চক্রটা ঠিক মতো মনে রাখতে পারি অবশ্যই আমরা ফর্মুলাগুলো মনে রাখতে পারি। আজকে এই পর্বে আমার এই নিয়ে আলোচনা, পরবর্তী পর্বে আরও আলোচনা করব। তোমরা সবসময় দেখবে, দেখে জিনিসগুলো অর্থাৎ আয়ত্তে আনার চেষ্টা করো। সবাইকে ধন্যবাদ।